এরপর যেটা নিয়ে নেবো সেটা হচ্ছে নাড়া করেছে পটলের দোরমা। দেখো দেখতে কিন্তু ফাটাফাটি লাগছে, একদম গোটা গোটা পটল 2 পিস দিয়েছে। গ্রেভিটা কিন্তু দেখতে ভালো লাগছে। আমি আর একটু গ্রেভি নিয়ে যাবো। আর এই যে ঠিক পটলটা এইরকম পটলের ভেতর দিয়ে দানাগুলো বার করে ভেতরে কিছু একটা স্টাফিং করা আছে। তো স্টাফিংটা কি করা আছে অবশ্যই তোমাদের বলবো। তার আগে দেখে নিই যে পটলের দোরমা আর ধোকার ডালনার গ্রেভিটা এক কিনা। তো চলো একটু প্রথমে গ্রেভিটা দিয়ে শুধু খাই। অনেকটা কিন্তু আমার এক লাগছে, আলাদা বলে কিছু লাগছে না, দুটো গ্রেভি কিন্তু একই রকম লাগছে। এইবার যেটা দেখাবো তোমাদেরকে, তোমার পটলের ভেতরে তেজপাতা, ভেতরে যেটা রয়েছে আমি এরকম ভাবে তো বুঝবো না। চলো একটা কামড় দিয়ে দেখি কেমন ব্যাপারটা। বাবা এখানে আবার ধনে পাতা দেওয়া আছে, দেখি। এই যে জিনিসটা এরকম। আর আমার মুখে যে পুরটা পড়ছে এটা কিন্তু ভেতরে একটা পনিরের পুর পড়ছে। পনিরটাকে গ্রেট করে যেরকম ভাবে আলু ফালু দিয়ে বা নারকেলও বোধহয় একটু আছে, একটা যেমন পুর বানায় সেই পুরটা কিন্তু এর মধ্যে ভরা আছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে। এটা আমি কিন্তু মানে এই পনিরের পুর দেওয়া এটা কিন্তু আমি ফার্স্ট টাইম খেলাম। আমি অন্যান্য জায়গায় চিংড়ির পুর দেখেছি বা অন্যান্য পুর খেয়েছি, যে পনিরের পুর দেওয়া আমি কিন্তু প্রথম খেলাম। পনির এই পটল এটা কিন্তু বেশ খেতে ভালো। তো নেক্সট আমি ননভেজ আইটেমে চলে যাব, যেটা ফার্স্ট আছে হচ্ছে চিতল মাছ। এই দেখো এরকম পোর্শনে 2 পিস চিতল মাছ আছে। এক পিস আমি নিলাম প্রথমে, দেখি হ্যাঁ 2 পিস আছে। গ্রেভি বা গন্ধটা কিন্তু বেশ বেরিয়েছে। এবার চিতল মাছটাকে এই দেখো এইরকম, এটা কিন্তু চিতল মাছের মুইঠা নয়, পুরো চিতল মাছের পেটিটাই রয়েছে। আর গ্রেভিটা কিন্তু গ্রেভির গন্ধটা কিন্তু খুব সুস্বাদু বেরিয়েছে। তো এইবার আমি যেটা করব গ্রেভিটা আগে টেস্ট করে নিই। এখানে ধনে পাতা বেশ সুন্দর করে দেওয়া আছে, চলো একটু খেয়ে দেখি। গ্রেভির কিন্তু গন্ধটা একদম চিতল মাছের যে গায়ের গন্ধটা, তার সঙ্গে গ্রেভির গন্ধটা কিন্তু দারুণ লাগছে। মানে এত সুন্দর ভাবে জিনিসটা, মানে টাটকা, এত মাছটা এত টাটকা যে খেতে তো আমি দেখো ভাঙলাম, জাস্ট একটু তোমাদের দেখালাম না, আমি দেখাচ্ছি। দেখো মাছটা এইরকম জাস্ট এইরকম ধরছি, মাছটা ভেঙে যাচ্ছে। মাছটা এতটাই সুন্দর সফট। আর মাছটা এবার খেয়ে তোমাদের বলি,